এগুলির আলিফ দ্বারা কি অর্থ, লাম দ্বারা কি অর্থ, মিম দ্বারা কি অর্থ, এটার ব্যাপারে সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ তাফসির হইল আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলার দ্বারা কি উদ্দেশ্য এটা আল্লাহ ছাড়া সঠিক কেউ বলতে পারবে না। আর এগুলির অর্থ জানার আমাদের তেমন দরকারও নাই, কারণ যদি জানার দরকার হইতো তো আল্লাহ তাআলা তিনি নিজেই পরিষ্কার করে জানাই দিতেন। বান্দার ইবাদতের সাথে এই আয়াতগুলোর মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে আকীদার সাথে, বিশ্বাসের সাথে। কি সম্পর্ক বিশ্বাসের সাথে? যেগুলি কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। এবং এই ব্যাপারে কেউ যদি তাফসির খুঁজতে যায় তাহলেও সমস্যা, কারণ রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলোকে কিছু ভাগে ভাগ করছেন, সেটা পরবর্তী আয়াতের মধ্যে আসবে, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানার পিছনে পড়া কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হবে না। তো কোন আয়াতগুলো? এই যে আয়াতগুলো বিভিন্ন সূরা শুরুতে দেখবেন হামিম, আইন, সিন, কফ, নুন, কফ, এগুলি কিছু বিচ্ছিন্ন অক্ষর আছে। এগুলোর দ্বারা কি অর্থ, কি উদ্দেশ্য, এই ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবে কি? এগুলির সঠিক মর্ম এবং অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই যে নাজরান থেকে যে প্রতিনিধি দল নবীজির কাছে আসলো, তাদের বিশ্বাস ছিল কি? তারা যেহেতু খ্রিস্টান ছিল, তারা তৃত্ববাদী বিশ্বাসে ছিল। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে তাদের তৃত্ববাদের বিশ্বাসকে খণ্ডন করেছে, যে তিন খোদার এক খোদা এই বিশ্বাস, এটা কোনো বিশ্বাস হতে পারে না, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ এটা পরিষ্কারভাবে ঘোষণা করছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা যে তিন খোদা বিশ্বাস করো, খোদা তিনটা মানো, আসল অর্থে খোদা কয়জন? একজন। ইলাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। এটাই হলো সহি বিশ্বাস, এটাই হলো সঠিক বিশ্বাস, এটাই হলো আসল বিশ্বাস, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, যার শুরু নাই, যার শেষ নাই। তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, মৃত্যু যাকে কখনো স্পর্শ করতে পারবে না। তিনি তো মৃত্যুকেই সৃষ্টি করেছেন, আবার মৃত্যু তাকে ধরবে কিভাবে? তিনি তো মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণকারী। পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্ট বস্তু আছে, যেগুলো আমরা দেখি বা না দেখি, সব কিছুর নিয়ন্ত্রণকারীকে বলেন, সব কিছুর নিয়ন্ত্রণকারীকে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ওই খ্রিস্টানদের বিশ্বাসকে খণ্ডন করেছেন। দেখো, তোমরা যে বিশ্বাস করো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন খোদা, অথচ নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি এটা বিশ্বাস করো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন? এটা বিশ্বাস করো তোমরা? যখন তারা বলল হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি, তিনি মারা যাবেন, তারা উত্তর দিয়েছিল, নবীজি জিজ্ঞাসা করছিলেন তোমরা কি এটা বিশ্বাস করো ঈসা আলাইহিস সালাম মারা যাবেন? ইয়াতি আলাইহিল ফানা, যে তার উপর মৃত্যু আসবে, তোমরা কি এটা বিশ্বাস করো? তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল, তারা স্বীকার করেছিল হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি যে তিনি মারা যাবেন। এই উত্তর না দিয়েও তাদের কোনো উপায় ছিল না। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু তারা এই কথা কিন্তু বলে নাই। খ্রিস্টানদের তখন বিশ্বাস কি ছিল? ঈসা আলাইহিস সালাম মারা গেছেন,
কিন্তু আমাদের বিশ্বাস কি মারা গেছেন? তিনি মারা যান নাই। তিনি চতুর্থ আসমানে আছেন, দুনিয়াতে আসবেন, কিয়ামতের আগে নবীর উম্মত হয়ে আসবেন, এসে দুনিয়াতে মারা যাবেন। তিনি কিন্তু এখনো মারা যান নাই। আর খ্রিস্টানদের বিশ্বাস কি? তিনি শুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন। আর নবীজি তাদেরকে জিজ্ঞাসা করছিলেন কিভাবে, যে তিনি মারা গেছেন না যাবেন, এই কথা বলছিলেন। কোনটা বলছিলেন? নবীজি জিজ্ঞাসা করছিলেন কি, যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, তোমরা এটা বিশ্বাস করো? তারা বলছিল হ্যাঁ। অথচ তাদের বিশ্বাস ছিল তিনি মারা গেছেন, কিন্তু তারা এটা প্রকাশ করতে পারে নাই। প্রকাশ করলে তো আরো ধরা খেয়ে যাবে। প্রকাশ যদি করতো যে আমাদের বিশ্বাস তিনি মারা গেছেন শুলিত বিদ্ধ হয়ে, যদি এই কথা তারা স্বীকার করত, তাহলে তো আরো ধরা খাই যাইতো, যে দেখো তোমাদের বিশ্বাসই হলো যে তিনি মারা গেছেন। আর যিনি মারা যান তিনি কি খোদা হইতে পারেন? যিনি মারা যান তিনি কি খোদা হইতে পারেন? কিন্তু তারা এই তাদের বিশ্বাসটাকে গোপন করছিল। প্রশ্ন নবীজি যেভাবে করেছেন, উত্তরটাও তারা তদ্রূপ ওইভাবেই দিয়েছেন। তাদের আসল বিশ্বাসের কথাটা তারা গোপন করছে। নবীজি বলছেন যে তিনি মারা যাবেন, তিনি তো মারা যাবেন, দুনিয়াতে আসার পরে মারা যাবেন। তো যিনি যাকে মৃত্যু স্পর্শ করে সে তো খোদা হইতে পারে না, সে তো দুর্বল, সে মৃত্যুর সামনে দুর্বল, সে মৃত্যুকে প্রতিহত করতে পারে না, সে তার জীবনকে বাঁচাইতে পারে না। যে মৃত্যুর কাছে নিজের জীবনকে বাঁচাইতে পারবে না, সে তার মাখলুক, তাকে যদি খোদা মনে করো তাহলে সবাই তো তার মাখলুক। যেমন সব কিছু আল্লাহ পাকের কি মাখলুক, আল্লাহ হলেন খালেক, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিগুলাকে তার নির্ধারিত সময় পর্যন্ত বেঁচে থাকার মতো উপকরণ সৃষ্টি করে তাদের জীবনগুলাকে তিনি ধারণ করতেছেন না? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের নির্ধারিত টাইম পর্যন্ত আমাদের বেঁচে থাকার উপকরণ, খানা, পানি, আবহাওয়া সব কিছু সৃষ্টি করে আমাদের জীবনটাকে আল্লাহ আমাদের দেহের মধ্যে ধরে রাখছেন। আবার সময়টা যখন শেষ হবে, আল্লাহ পাকের নির্ধারিত সময়, তখন আবার এই জীবনটা আল্লাহ এখান থেকে বের করে নেবেন। তো জীবন দেওয়া, আবার জীবনকে ধরে রাখার মতো উপকরণ সৃষ্টি করে ধরে রাখা, এটা ওই সত্তাই করতে পারে যাকে কখনো মৃত্যু স্পর্শ করতে পারে না। আর যে নিজের জীবনটাকেই মৃত্যু থেকে রক্ষা করতে পারে না, সে অন্য মাখলুকের মৃত্যু আসা থেকে কিভাবে রক্ষা করবে? তার জীবনকে সে কিভাবে রক্ষা করবে? তো আল্লাহ পাক ঘোষণা করছেন আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু চিরঞ্জীব নন, তিনি মৃত্যুবরণ করবেন, সুতরাং তিনি কিভাবে খোদা হবেন? আল্লাহ পাক চিরঞ্জীব আর তিনি চিরঞ্জীব নন, তাহলে তোমরা কিভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে খালেকের সঙ্গে মিলাও কেমনে? উনি যদি খোদাই হন তাহলে তো চিরদিন বেঁচে থাকবেন, উনি তো চিরদিন বেঁচে থাকবে না। এটা তো তোমাদের ধর্মীয় বিশ্বাস, এটা তো তোমাদের ধর্মীয় বিশ্বাস। তিনি বেঁচে নাই, যিনি বেঁচে নাই উনি কিভাবে রব হয়? আল্লাহর সঙ্গে ওনাকে মিলাও কেমনে? তো তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসকে আল্লাহ পাক খণ্ডন করেছেন এই আয়াতের মধ্যে, এবং এটাই প্রমাণ করেছেন যে আল্লাহর সঙ্গে আর কোনো ইলাহ নেই, আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ নেই, আল্লাহর সঙ্গে আর কোনো খোদা নেই। খোদা কেবলমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এই যে তাদের মধ্যে শিরকি বিশ্বাস, তৃতীয়বাদ, তিন খোদার এক খোদা, তারা এটা বিশ্বাস করে। কিন্তু মানুষ দুনিয়াতে যারা আছে, আমরা স্ত্রীর প্রয়োজন অনুভব করি, স্ত্রীরা স্বামীর প্রয়োজন অনুভব করে, আবার স্বামী স্ত্রী যখন হয় তখন তারা সন্তানের প্রয়োজন অনুভব করে। প্রত্যেকটা দম্পতি যখন তাদের দাম্পত্য জীবন শুরু হয়, তাদের চাহিদা থাকে যে আমাদের ঘরে যদি একটা সন্তান জন্মগ্রহণ করত, সন্তানের প্রয়োজন অনুভব করে। এগুলা দুর্বলতার আলামত, যে পুরুষ স্ত্রীর প্রয়োজন অনুভব করে, স্ত্রী ছাড়া তার চলাটা মুশকিল, কঠিন, এটা তার দুর্বলতার আলামত। স্ত্রী স্বামীর প্রয়োজন অনুভব করে, স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না,
এটা স্ত্রীর দুর্বলতার আলামত। সে দুর্বল, এই জন্য আরেকটা জিনিস তার দরকার সে মনে করছে। কিন্তু আল্লাহ তাআলা মধ্যে কি কোনো দুর্বলতা আছে? আল্লাহ তাআলা এমন এক সক্ষম এবং শক্তিশালী রব, যার মধ্যে কোনো দিক থেকে বিন্দু পরিমাণ দুর্বলতা নেই, এবং তিনি অমুখাপেক্ষী। তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন। আমরা বেঁচে থাকি, খাদ্যের প্রয়োজন আমাদের হয়, আমরা খাদ্যের মুখাপেক্ষী হই। যখন ক্ষুধা লেগে যায়, প্রচণ্ড ক্ষুধা শুরু হয়, তখন খানা না পাইলে তখন আমাদের ভালো লাগে না, তো আমরা দুর্বল, আমরা খানার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী না। তো স্বামী স্ত্রীর প্রতি দুর্বল, স্ত্রীর দরকার, স্ত্রীর প্রতি সে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা তো দুর্বল নন যে আল্লাহর স্ত্রীর দরকার হবে। বাবা সন্তানের অনুভব করে, কেন? কারণ আমার বৃদ্ধা বয়সে সন্তান আমাকে দেখাশোনা করবে, কামাই করে খাওয়াবে, সে তার সন্তানের প্রয়োজন অনুভব করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো চিরঞ্জীব, তিনি তো কোনো দিক থেকে দুর্বল নন যে তার সন্তানের দরকার হবে। তো এই সমস্ত খ্রিস্ট ধর্মের অনুসারী যারা, তারা আল্লাহর সঙ্গে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীক করে শিরিকের মধ্যে তারা লিপ্ত হয়েছে। আর শিরিক এটা তো সবচাইতে বড় অপরাধ। আল্লাহ পাক শিরিককে ক্ষমা করলেন না, মৃত্যুর পরে দুনিয়াতে তওবা করলে ক্ষমা হবে। তো ওই নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল, যারা খ্রিস্টানদের মধ্যে সম্ভ্রান্ত ছিল, মর্যাদাশালী ব্যক্তি যারা ছিল, এদের সমন্বয়ে একটা প্রতিনিধি দল নবীজির কাছে আসছে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই দলের মধ্যে আব্দুল মাসিহ আকিব এই দলের প্রধান ছিল, দলের সর্দার ছিল এবং নেতা ছিল। আরেকজন ছিল খুব বিচক্ষণ এবং কুশলী ব্যক্তি, তাকেও তারা নিয়ে আসছিল যে সর্বদিক থেকে খেয়াল রাখবে, বিচক্ষণতার সাথে সব কিছু পর্যবেক্ষণ করবে। এরকম কিছু লোকও তো দরকার না, সব যদি বেওকুফ হয়ে যায় তাহলে কোনো দল চলবে, কোনো কিছু চলবে। তো বিচক্ষণ এবং কৌশলী হিসেবে আইহামুস সাইয়্যিদ নামে এক লোক এই দলের মধ্যে ছিল, তার নাম ছিল আইহামুস সাইয়্যিদ। আর তাদের ধর্মীয় নেতা সন্ন্যাসী একজন পাদ্রী আবু হারেসা বিন আলকামা, এই লোক ছিল তাদের ধর্মীয় নেতা হিসেবে নবীর সামনে এসেছে। এই আবু হারেসা বিন আলকামা সে মূলত আরব গোত্রীয় বনু বকর ইবনে ওয়াইল এই গোত্রের একজন লোক ছিল, কিন্তু পরবর্তীতে সে খ্রিস্টান হয়ে যায়। ধর্মের প্রতি, খ্রিস্ট ধর্মের প্রতি তার বিশাল আগ্রহ থাকার কারণে রোমান শাসক যারা ছিল তারা তাকে খুব সাদরে গ্রহণ করেছিল এবং তার জন্যে অনেক টাকা পয়সা, গির্জা, আবাদতখানা সব কিছু তৈরি করে দিয়েছিল এবং তাকে তাদের ধর্মীয় নেতা হিসেবে, সবচেয়ে প্রধান ধর্মীয় নেতা হিসেবে তাকে মর্যাদায় আসীন করেছিল। এই আবু হারেসা বিন আলকামা সেও ছিল এই দলের মধ্যে। তো তাদের বিশ্বাস ছিল এটা যে ঈসা আলাইহিস সালাম একজন খোদা, অথবা তাদের বিশ্বাস ছিল যে খোদার এক পুত্র ঈসা আলাইহিস সালাম। তাদের বিশ্বাস। যখন তারা নবীজির কাছে আলোচনা করার জন্য এসেছে, আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াতগুলো নাজিল করছেন। নাজিল করে তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের খণ্ডনের জন্য এই আয়াতগুলো মূলত আল্লাহ নাজিল করছেন। প্রথমে আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। পৃথিবীতে যত বস্তু আছে সব কিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আল্লাহর হুকুমের বরখেলাফ
করার কারোর কোনো সাধ্য নাই, আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার কারোর কোনো ক্ষমতা নাই। এমন কেউ এটা বলতে পারবে না যে আমি আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে দামবা, আমাকে আল্লাহ ধরতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এমন কোনো জিনিস আছে, এমন কোনো শক্তিধর, এমন কোনো ক্ষমতাশীল আছে যে আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে? আছে কেউ? তো আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণকারী। এরপরে আল্লাহ পাক বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। নাজ্জালা আলাইকাল কিতাব বিল হক, তিনি সেই মহান সত্তা যিনি আপনার উপরে, হে নবী, আপনার উপরে সত্য একটি কিতাব নাজিল করেছেন। সেই সত্য কিতাবটি কি বলেন তো? বলেন নাকি? এই কোরআন। এই কোরআন হলো সত্য। এটার সার্টিফিকেট কে দিতেছেন? আল্লাহ বলতেছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, সত্য সহ সত্য একটি কিতাব সেই মহান সত্তা আপনার উপরে নাজিল করেছেন। সুতরাং এই কোরআন যে সত্য, এটার ঘোষণা কে দিতেছে? আল্লাহ। আবার এই কোরআনের আগে কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল। এগুলাও তো আসমানি কিতাব ছিল। এগুলার মধ্যে যে বিধানগুলো ছিল এগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান ছিল, কিন্তু যাদের উপরে এই কিতাব নাজিল হয়েছিল তারা এটার সংরক্ষণ করতে পারে নাই, বরং তারা নিজেরা এই কোরআনের মধ্যে সংযোজন আর বিয়োজন করেছে। মন চাহি জিনিস বৃদ্ধি করছে, আবার মন চেয়েছে তো এখান থেকে বাদ দিছে, তো সংযোজনও করছে আবার বিয়োজনও করেছে। আল্লাহ তাআলা ওই কিতাবগুলো তাদেরকেই হেফাজত করার দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এগুলো হেফাজত করবা, নষ্ট করবা না। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন এটা আমি নিজে হেফাজত করব। সুতরাং ওই কিতাবগুলো যেহেতু আল্লাহ মানুষকে হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন, মানুষ বিকৃত করেছে। কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর কথা আর কোনটা মানুষের কথা, এখন এর পার্থক্য করা যায় না, এখন এই জন্য আসল নাই, আসল নকল চেনার কোনো উপায় নেই। আর কোরআন হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিজে নিয়েছেন, এজন্য এখানে একটা অক্ষর বাড়ানো এবং কমানোর ক্ষমতা কারোর নাই, কারণ এটা তো আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখানে কে বাড়াবে, কে কমাবে, কোনো সুযোগ নেই। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, এই কোরআন হলো সত্য, সাথে সাথে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কোরআনের আগে যেই কিতাব নাজিল হয়েছিল, কোরআন এসে ওই কিতাবগুলাকে মিথ্যা সাব্যস্ত করে না, বরং ওই কিতাবগুলাকে সমর্থন করে। কোরআন বলে যে এর আগে তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো নাজিল হয়েছিল এগুলো আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। কোরআন এটার সমর্থন করে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আল্লাহ বলেন তিনি সে মহান সত্তা যিনি তাওরাতকে নাজিল করেছিলেন, ইনজিলকে নাজিল করেছিলেন। ইহুদিদের উপরে, বনি ইসরাইলের উপরে তাওরাত নাজিল করেছেন, আর বনি ইসরাইলদেরই একটা শাখা খ্রিস্টান, এদের উপরে আল্লাহ নাজিল করেছেন কি? ইনজিল। মিন ক্বাবলু, কোরআনের আগে আল্লাহ এই কিতাবগুলো নাজিল করেছিলেন। এগুলাও মানুষের হেদায়েতের পথ দেখাইতো ওই সময়, যেহেতু আল্লাহ নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্যই তো নাজিল করেছেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাবগুলোকে আল্লাহ নাজিল করেছিলেন। ওয়া আনজালাল ফুরকান, আর তিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান কি? ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা স্পষ্ট করে দেয় যেই কিতাব, এটা হলো কোরআন। এ কোরআনের একটা নাম কি ভাই? ফুরকান। কোরআনের একটা নাম কি? ফুরকান। কোরআন যেমন একটা নাম কোরআনের, ফুরকান এটা আরেকটা নাম কোরআনের। কোরআনের আরেকটা নাম আল যিকর, এটাও কোরআনের একটা নাম। আল কিতাব, এটাও কোরআনের একটা নাম।
তো আল্লাহ বলছেন ওয়া আনজালাল ফুরকান, তিনি ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াত কোরআন আল্লাহর নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে, তারা কঠিন শাস্তির মধ্যে পড়বে। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী এবং তিনি শাস্তিদাতা। এই অংশটুকুর মধ্যেও এই আয়াতের মাঝে আল্লাহ পাক এই খ্রিস্টানদের আকীদা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পুত্র, অথবা তাদের বিশ্বাস যে তিনি নিজেই খোদা, এটাও আল্লাহ এখানে খণ্ডন করেছেন। কিভাবে? যে আল্লাহ শাস্তিদাতা, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ সব কিছু করতে পারেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি সব কিছু করতে পারবেন? তিনি কি কাউকে শাস্তি দিতে পারবেন? এই নাজরানের খ্রিস্টানরা এটাও স্বীকার করেছে, স্বীকার না করে কোনো উপায় নেই। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের বিশ্বাস অনুযায়ী তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন, শুলিতে বিদ্ধ করেছে, শুলিতে চড়িয়ে হত্যা করেছে, এটা তাদের বিশ্বাস। তো যিনি মানুষের শাস্তি প্রতিহত করতে পারে না, মানুষের আক্রমণ যিনি প্রতিহত করতে পারে না, তিনি আবার অন্যকে শাস্তি দিবেন কিভাবে? শাস্তি দেওয়ার ক্ষমতা কে রাখেন? আপনি একজনকে শাস্তি দিলেন, আরেকজন এসে আপনাকে মেরে ফেললো, তাহলে কি শাস্তি দিলেন আপনাকে? আপনি নিজেই তো শাস্তির মধ্যে পড়ে গেলেন। এই শাস্তি দেওয়ার না দেওয়ার সমান। আপনি একজনকে হত্যা করছেন, তার প্রতিবেশী এসে আপনাকে হত্যা করে ফেললো, তাহলে আপনি কি শাস্তি দিলেন? শাস্তি দেওয়ার মানে হলো যে আমি শাস্তি দিব, আমাকে আর কেউ শাস্তি দিতে পারবে না। তো তাদের বিশ্বাস যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে, তো তিনি নিজেই তো অন্যের শাস্তিকে প্রতিহত করতে পারেন না। আর আমাদের মুসলমানদের বিশ্বাস কি? ঈসা আলাইহিস সালামকে যখন তারা শাস্তি দেওয়ার জন্য কঠিন চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। যে ঈসা আলাইহিস সালাম তিনি খোদা কিভাবে হবেন? তিনি নিজেই শাস্তি প্রতিহত করতে পারেন না, তাহলে শাস্তি অন্যকে দেওয়ার ক্ষমতা তো তিনার নাই। আর আল্লাহ পাকের সিফাত হলো তিনি যাকে ইচ্ছা তাকে কি করতে পারেন? শাস্তি দিতে পারেন। তিনি শাস্তিদাতা। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, তিনি মহাপরাক্রমশালী। তিনি যদি শাস্তি দেন তাহলে কেউ তাকে ঘায়েল করতে পারবে না, তার উপর দিয়ে কেউ বাহাদুরি দেখাইতে পারবে না, কেউ ক্ষমতা দেখাইতে পারবে না। তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা শাস্তি দিতে পারবে। একজন চলতেছে, আল্লাহ তাকে শাস্তি দিয়ে শেষ করে দিতে পারবে, সেটা আল্লাহর ক্ষমতা আছে। পাল্টা রিয়াকশন করার ক্ষমতা কারোর আছে? তিনি তো মহাপরাক্রমশালী, তার উপর ক্ষমতা দেখানোর কেউ নেই। তো আল্লাহ তিনি যার সিফত হলো এটা যে তিনি মহাপরাক্রমশালী হবেন। আর ঈসা আলাইহিস সালাম তিনি তো মহাপরাক্রমশালী নন। আর আল্লাহ যিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন, আর ঈসা আলাইহিস সালাম তিনি তো যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারবেন না। তাহলে আল্লাহর সঙ্গে তোমরা কিভাবে ঈসা আলাইহিস সালামকে মিলাও? তিনি কিভাবে খোদা হবেন? তার মধ্যে তো আল্লাহর গুণাবলী নেই। সুতরাং তোমাদের বিশ্বাস এটা হলো ভ্রান্ত বিশ্বাস, ভুল বিশ্বাস। সুতরাং কথা এটাই প্রমাণিত। আর সেই কথাটা কি? আল্লাহর সঙ্গে আর কোনো কিছুর শরীক নেই। আল্লাহ তাআলা এক, আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ এক, আল্লাহ পাকের কার্যাবলীর মধ্যে আল্লাহ এক। আল্লাহ যে কাজগুলো করেন এই কাজগুলোর মধ্যে অন্য কারোর কোনো সহযোগিতা লাগে না, যে আরেকজনকে সহযোগী বানাইতে হবে এমন কোনো বিষয় নেই। আল্লাহ মহাপরাক্রমশালী। তো এই আয়াতের মধ্যেও রব্বুল আলামিন এই খ্রিস্টানদের যে তৃত্ববাদী বিশ্বাস, এই বিশ্বাসের খণ্ডন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক করেছেন। সুতরাং আমাদের এই আয়াতগুলো থেকে কি শিক্ষা নিতে হবে? যে আল্লাহর সঙ্গে আর কোনো শরীক নেই। শিরক
মুক্ত বিশ্বাস, শিরিক মুক্ত বিশ্বাস, শিরিক মুক্ত ঈমান, যে আল্লাহ তাআলা এক, আল্লাহর সঙ্গে না তার ফেয়ালের মধ্যে, না তার কাজের মধ্যে, না তার গুণাবলীর মধ্যে, কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের উপরে অটল থেকে দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।